এইচ কে এল, এই মিরর ইন্ডেক্স যুক্ত যে কোনো সেট অফ প্যারালাল প্লেন তার রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে বা অর্থোগোনাল, কিন্তু ডিরেক্ট ল্যাটিস ভেক্টরের সঙ্গে তারা অর্থোগোনাল নাও হতে পারে। এসেনশিয়ালি তারা হবে এরকম কিন্তু নয়, দে আর নট এসেনশিয়ালি অর্থোগোনাল টু direct lattice vector HA plus KB plus LC, but it is essentially orthogonal to the reciprocal lattice vector H capital A plus K capital B plus L capital C. ঠিক আছে, হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ। আচ্ছা, এবারে যে কোনো একটা সাপোজ এরকম একটা প্লেন আছে, এই প্লেনের মিলার ইন্ডেক্স সাপোজ HKL, তাহলে একে আমরা কিভাবে ডিনোট করব? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে HKL। এবারে এই প্লেনটাকে আমি ডিফারেন্ট সিমিট্রির দ্বারা অপারেট করাতে পারি, দেখা গেল যে এরকম হচ্ছে, তাহলে এর HKL আলাদা হবে। ঠিক আছে, এর সাপোজ হয়ে গেল H প্রাইম K প্রাইম L প্রাইম, আবার একে এরকম দিলাম তাহলে এরকম হয়ে যাবে, সেটা দেখা যাচ্ছে H ডবল প্রাইম K ডবল প্রাইম L ডবল প্রাইম। অর্থাৎ একটা পার্টিকুলার HKL যুক্ত যে HKL মিলার ইন্ডেক্সের যে কোনো একটা সেট অফ প্যারালাল প্লেনকে আমি ডিফারেন্ট যত রকম সিমিট্রি আছে সমস্ত রকম সিমিট্রির আন্ডারে যখন আমি অপারেট করাতে থাকবো, তখন কিন্তু তারা ডিফারেন্ট মিলার ইন্ডেক্সের সেট অফ প্যারালাল প্লেন কিন্তু তারা জেনারেট করে। তো সেটাকে আমরা বলতে পারি যে সিমিট্রিক এলিমেন্ট অফ HKL। ঠিক আছে, সিমিট্রিক এলিমেন্ট, কোনটাকে স্যার সিমেট্রিক এলিমেন্ট? সিমিট্রিক প্লেনস বলতে পারিস। ঠিক আছে, সিমিট্রিক প্লেনস অফ HKL। অর্থাৎ একটা HKL প্লেনকে আমি যখন ডিফারেন্ট সিমিট্রির আন্ডারে অপারেট করাতে যাব, তাহলে তারা ডিফারেন্ট আরো HKL ওয়ালা প্লেন তৈরি করবে। এটার HKL যা হবে এটার HKL নিশ্চয়ই একই হবে না, একই হতে পারে কিন্তু এসেনশিয়ালি যে হবে আমি তাও তো বলতে পারি না। তার মানে সিমিট্রিক এলিমেন্ট বলতে আমরা কি বলবো, সিমিট্রিক প্লেনস বলতে কি বলবো, যে একটা পার্টিকুলার প্লেনের জন্য একটা পার্টিকুলার প্লেনের উপর যতগুলো সিমিট্রি আছে সেগুলো অপারেট করার পর যে প্লেন আমরা পাবো সেই প্লেনগুলোকে আমরা বলবো হচ্ছে সিমিট্রিক প্লেনস অফ HKL। এবং সেটাকে আমরা ডিনোট করি কার দ্বারা? এভাবে, থার্ড ব্র্যাকেট দ্বারা। সরি, না সরি থার্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট দ্বারা HKL। ঠিক আছে, তার মানে HKL যখন ফার্স্ট ব্র্যাকেটে থাকবে সেটা কিন্তু একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনকে বোঝাচ্ছে, আর যখন HKL থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে সেটা কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন নয়, সেই ওরিয়েন্টেশনের উপর যত রকম সিমিট্রি এলিমেন্ট আছে আফটার সিমিট্রি যত রকম ডিফারেন্ট ওরিয়েন্টেশন পাবো তাদের সেট। অর্থাৎ এই HKL এর মধ্যে আপাতত বলতে পারি H প্রাইম K প্রাইম L প্রাইম এই প্লেনটাও আছে, H ডবল প্রাইম K ডবল প্রাইম L ডবল প্রাইম এই প্লেনটাও আছে, আরো যত রকম সিমিট্রি আছে। ঠিক আছে, অল সর্ট অফ সিমিট্রি এর উপর যদি আমি অ্যাপ্লাই করি, তারপর যে প্লেন গুলো পাচ্ছি ডিফারেন্ট ওরিয়েন্টেশনে তাদের সেট, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে HKL। আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে HKL যেটা, সেটা হচ্ছে একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন, সাপোজ এই ওরিয়েন্টেশন। ক্লিয়ার? ঠিক আছে, তো তার মানে মিলার ইন্ডেক্স দ্বারা যখন আমি একটা প্লেনের ওরিয়েন্টেশনকে বোঝাবো, তাহলে আমরা দুটো ডিফারেন্ট নোটেশন ইউজ করবো। একটা হচ্ছে পার্টিকুলার একটা প্লেনের জন্য, আর একটা হচ্ছে অল সেট অফ সিমেট্রিক প্লেনস এর জন্য। যতগুলো সিমেট্রিক প্লেনস আছে তাদেরকে আমরা একটা নোটেশনে দিতে পারি, সেটা হচ্ছে এই। এবার মিলার ইন্ডেক্স যে শুধুমাত্র প্লেনের ওরিয়েন্টেশন বোঝানোর জন্য ইউজ করা হয় তা নয়, আর এক ধরনের মিলার ইন্ডেক্স আছে, তাদের দ্বারা কি করা হয় না, তাদের দ্বারা ডিরেক্ট ল্যাটিস ভেক্টরের ডিরেকশনকে বোঝানো যায়। প্লেনের ওরিয়েন্টেশন বোঝানো যেমন যায়, তেমনি কোন একটা ল্যাটিস ভেক্টরের ডিরেকশনকেও বোঝানো, এবং সেটা ডিনোট করা হয় কার দ্বারা? সেকেন্ড ব্র্যাকেট HKL। এই HKL কি বোঝাচ্ছে? দিস ইজ দ্য ডিরেকশন অফ HA প্লাস KB প্লাস LC। অর্থাৎ ডিরেক্ট ল্যাটিস ভেক্টরের ডিরেকশন বোঝাচ্ছে HK। এটা কিন্তু প্লেন নয়, প্লেনটা কখন হবে? যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন থাকবে তখন হচ্ছে এইটা, আর যখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এটা কিন্তু কোনো প্লেনকে রিপ্রেজেন্ট করছে না, ইট জাস্ট represent the direction of that vector. HA plus KB plus LC is the direction of this lattice vector is HK. এবার যে কোনো একটা ল্যাটিস ভেক্টরকেও আমরা যদি ডিফারেন্ট সিমিট্রির আন্ডারে অ্যাপ্লাই করে থাকি, ডিফারেন্ট সিমিট্রির আন্ডারে যদি অপারেট করাতে থাকি, তাহলে তারাও ডিফারেন্ট ডিরেকশন জেনারেট করবে। ঠিক আছে, যেমন পার্টিকুলার এরকম একটা ভেক্টর ছিল, তাকে আমি যদি
মিরর দিই তাহলে এরকম হবে, এরকম যদি মিরর দিই তাহলে এরকম হবে, ঠিক আছে। আবার যদি একে রোটেশন করাই, যদি 120 ডিগ্রি রোটেট করে তাহলে এরকম জায়গায় আসবে, সরি এরকম একটা জায়গায় আসবে। তাহলে যত রকম ডিরেকশন আমি জেনারেট করতে পারি আফটার অ্যাপ্লিকেশন অফ সিমেট্রি অথবা আফটার অপারেশন অফ সিমেট্রি, তাদের যে সেট, ঠিক আছে, একটা পার্টিকুলার ডিরেকশন নয়, সেট অফ অল সিমেট্রিক ডিরেকশন, ঠিক আছে, একটা পার্টিকুলার ডিরেকশন, তাকে ডিফারেন্ট সিমেট্রির আন্ডারে যখন অপারেট করাচ্ছি, যে যে ডিরেকশন গুলো পাচ্ছি তাদেরকে বলা হয় সিমেট্রিক ডিরেকশন। তো অল সিমেট্রিক ডিরেকশনের যে সেট, সেটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি এইচকে। অর্থাৎ এইচকেএল হচ্ছে কি, এইচকেএল সেটের মধ্যে এইচকেএল তো আছেই, তার সঙ্গে মানে এইচকেএল আন্ডার সেকেন্ড ব্র্যাকেট তো আছেই, সুতরাং অল যত রকম সিমেট্রিক অপারেটরের উপর অপারেট করে আমরা যা পাই তাদের সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে আছে, ঠিক আছে, এইচকেএল, তারপরে আর যতগুলো হতে পারে। অর্থাৎ এর সিমেট্রিক এলিমেন্ট সমস্ত রকম, অর্থাৎ এই এইচ এ কে বি এল সি সমস্ত রকম সিমেট্রিক এলিমেন্ট গুলো কিন্তু এর মধ্যে। তো সেক্ষেত্রে আমরা তাহলে দু ধরনের মিলার ইন্ডেক্স দেখলাম, একটা হচ্ছে ওরিয়েন্টেশন বোঝানোর জন্য, একটা পার্টিকুলার প্লেনকে বোঝাচ্ছে, একটা সেট অফ অল সিমেট্রিক প্লেনকে বোঝাচ্ছে, আবার একটা শুধুমাত্র একটা ভেক্টরের ওরিয়েন্টেশনকে বোঝাচ্ছে। আর এটা কি করছে না, ওই ভেক্টর ওই ভেক্টরের ওরিয়েন্টেশন বা ওই ভেক্টরের ডিরেকশন সমস্ত রকম সিমেট্রিক ডিরেকশনকে কিন্তু একটা সেটের মধ্যে রিপ্রেজেন্ট, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে দরকার কি, আমরা যেহেতু শুরু করেছি যে হাউ টু রিপ্রেজেন্ট দ্য ওরিয়েন্টেশন অফ এ প্লেন, ওরিয়েন্টেশন অফ এ ল্যাটিস প্লেন, তো আমাদের ডিরেকশনটা এখানে গুরুত্বপূর্ণ। তো আমরা মেনলি আলোচনা করব এইটা নিয়ে, এইচকেএল অর এইচকেএল, এটা হচ্ছে একটা পার্টিকুলার, এটা সেট অফ অল। তো আমি বলেছি কি এই এইচকে প্লেন দিস ইজ অর্থোগোনাল, অর্থোগোনাল টু এইচ ক্যাপিটাল এ প্লাস কে ক্যাপিটাল বি প্লাস এল ক্যাপিটাল সি, নট এসেন্সিয়ালি এইচ স্মল এ কে স্মল বি এল স্মল সি, তার সঙ্গে যে অর্থোগোনাল হবে আমরা সেটা কিন্তু বলতে পারি না, কিন্তু এর সঙ্গে অর্থোগোনাল হবে, ডিরেক্ট ল্যাটিস রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের সঙ্গে অর্থোগোনাল, ঠিক আছে। এবার এটা রিপ্রেজেন্ট করতে গিয়ে অনেক সময় এগুলো নেগেটিভ আসতে পারে, ঠিক আছে। এই যখন আমি এই ইন্টারসেকশন গুলো দেখছি, কোনো কোনো জায়গায় কি কি দেখা যাচ্ছে, সাপোজ নেগেটিভ এক্স অ্যাক্সিস কে কাট করেছে, ইন্টারসেক্ট করেছে, তো এখানে নেগেটিভ হলে নেগেটিভ লেখা হয় না, সাপোজ হলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান না লিখে দেখা গেল যে ওই রকম এসছে যে এইচ ইচ টু কে ইচ টু এল সমান কত এসছে, মাইনাস ওয়ান ইচ টু ওয়ান ইচ টু মাইনাস ওয়ান। এক্ষেত্রে কিভাবে লেখা হয়, এটাকে লিস্ট করতে গেলে এখানে দুটো মাইনাস আছে, তো এটাকে লিখতে পারি ওয়ান ইচ টু মাইনাস ওয়ান ইচ টু ওয়ান ওয়ান, এটা হচ্ছে লিস্ট ইন্টিজার ফর্মে এসছে। ওটা যত কম সংখ্যক নেগেটিভ থাকবে তত বেটার। দিয়ে রিপ্রেজেন্ট করা হবে কিভাবে, ওয়ান মাইনাস ওয়ান লেখা হয় না, ওয়ান বার লেখা হয়, ওয়ান ওয়ান বার, অর্থাৎ নেগেটিভ আসলে সেখানে আমরা তার মাথায় বার দিয়ে রিপ্রেজেন্ট, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক, যেরকম আমি যদি বলি যে একটা প্লেনের মিলার ইন্ডেক্স সাপোজ 101, তার মানে এইচ ইচ টু কে ইচ টু এল সমান হচ্ছে কত, 1:0:1, তার মানে ইন্টারসেকশনের রেশিওটা কেমন হবে, মানে n1:n2:n3 সমান কত হবে, 1:∞:1। অর্থাৎ লিস্ট ভাবে যদি আমি দেখি তাহলে অ্যাটলিস্ট এক্স অ্যাক্সিস কে এটা হচ্ছে ইউনিট ডিস্টেন্সে ইন্টারসেক্ট করবে, জেড অ্যাক্সিস কে ইউনিট ডিস্টেন্সে ইন্টারসেক্ট করবে, কিন্তু এক্স ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে এই ইন্টারসেকশন হবে, মানে ইন্টারসেকশন করবে না, কারণ ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে ইন্টারসেকশন পয়েন্ট আনডিফাইন্ড, অর্থাৎ এটা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হবে। তার মানে একে যদি আমাকে ড্র করতে হয় তাহলে কিভাবে ড্র করব, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তার মানে প্লেনটা এরকম হবে। এরকম একটা প্লেন হবে, মানে এই বরাবর আর কি, ঠিক আছে। এই প্লেনটা কোনোদিন ওয়াই অ্যাক্সিস কে কিন্তু ইন্টারসেক্ট করছে না, এটা এক, এটা এক, মানে আমি সমান করে আঁকছি, এটা এক, এটা এক, ঠিক আছে, এই যে প্লেনটা,
এটাও এক, এটাও এক, কিন্তু যে এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস কে এক ইউনিট পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এটাকে ইউনিট পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, বাট ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে ইন্টারেকশন হয়, মানে ইন্টারসেকশন হয়। সেটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এইটা 101। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এইভাবে আমরা যে কোনো সেট অফ প্যারালাল প্লেনের ওরিয়েন্টেশনকে আমরা এইভাবে দেখাতে পারি। আর যদি মাইনাস থাকতো, তাহলে যদি এরকম থাকতো যে সাপোজ 1/0 1, তার মানে এইচ ইজ টু কে ইজ টু এল হচ্ছে -1:0:1, তো তার মানে n1 is to n2 is to n3 that is equal to -1 is to infinite is to 1। তার মানে একে রিপ্রেজেন্ট করতে গেলে সাপোজ এটা এক্স অ্যাক্সিস, তার মানে এটা মাইনাস এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস কে হচ্ছে এখানে ইন্টারসেক্ট করেছে, তার মানে এরকম, তার মানে এটাও এরকম হবে। এরকম একটা প্লেন হবে। তো এটা এক, এটা এক, আর এই ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল এইভাবে চলে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস কে কাট করছে। এইভাবে যে কোনো সেট অফ প্যারালাল প্লেনকে কিন্তু আমরা এভাবে মিলার ইন্ডেক্স অ্যাসাইন করে তাকে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং। ইন্টারপ্ল্যানার স্পেসিং, ইন্টারপ্ল্যানার স্পেসিং কি, যে আমরা এই যে ল্যাটিস প্লেন গুলোকে দেখছি, তো এটা একটা পার্টিকুলার সেট অফ প্যারালাল প্লেন, এটা একটা পার্টিকুলার সেট অফ প্যারালাল, ঠিক আছে? তো একটা পার্টিকুলার সেট অফ প্যারালাল প্লেনের পরপর দুটো কনজিকিউটিভ প্লেনের মধ্যে যে ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, এটাকে বলা হয় ইন্টারপ্ল্যানার স্পেসিং। কি বোঝা গেল? কি অবশ্যই। হুম? আবার স্যার রিপিট করবেন? আমি বলছি যে কোনো একটা পার্টিকুলার সেট অফ প্যারালাল প্লেন নিয়েছি বা পার্টিকুলার সেট অফ ল্যাটিস প্লেন নিয়েছি, তো এগুলো প্যারালাল হয় নিশ্চয়ই। তো ওই সেট অফ প্যারালাল প্লেনের পরপর দুটো কনজিকিউটিভ প্যারালাল প্লেনের মধ্যে যে ডিস্টেন্স, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, এটাকে বলা হয় ইন্টারপ্ল্যানার স্পেসিং। ঠিক আছে? আচ্ছা। মনীষা বলতো হোয়াট ইজ ইন্টারপ্ল্যানার স্পেসিং? পরপর দুটো মানে প্লেনের মাঝে দূরত্বটা কি? পরপর দুটো, এখানে কিন্তু ঠিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, পরপর মানে দুটো কনজিকিউটিভ প্লেন, ঠিক আছে? দ্য ইন্টারমিডিয়েট ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ প্লেনস অফ এ সেট অফ প্যারালাল প্লেন। ঠিক আছে? একটা সেট অফ প্যারালাল প্লেনস এর দুটো কনজিকিউটিভ প্লেনের মধ্যে যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, এই টার্মটা কিন্তু ইউজ করতে হবে, যে কনজিকিউটিভ। না হলে দেখা যাবে যে এটার আর এটার মধ্যে ডিস্টেন্স কিন্তু ইন্টারপ্ল্যানার স্পেসিং নয়। সবচেয়ে কাছাকাছি অ্যাডজাসেন্ট যে দুটো প্লেন আছে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ইন্টারপ্ল্যানার। এবং স্বাভাবিকভাবেই আহ, এই যে ইন্টারপ্ল্যানার স্পেসিংটা কিন্তু এই প্লেনের ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? মানে এই প্লেনের ইন্টারপ্ল্যানার স্পেসিং যা হবে, এরকম প্লেনের ইন্টারপ্ল্যানার স্পেসিং কিন্তু একই নাও হতে পারে। ঠিক আছে? কারণ একটা পার্টিকুলার ল্যাটিসের ক্ষেত্রে দ্য ভ্যালু অফ ইন্টারপ্ল্যানার স্পেসিং ডিপেন্ডস অন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য প্লেন। অর্থাৎ আমরা ঘুরিয়ে বলতে পারি ডিপেন্ডস অন দ্য মিলার ইন্ডেক্স অফ দ্যাট প্লেন। ঠিক আছে? তার মানে আমি বোঝানোর চেষ্টা করছি, সাপোজ একটা এরকম একটা ল্যাটিস, এটা একটা প্যারালাল প্লেন। আবার যদি বলি এরকম একটা প্যারালাল প্লেন আছে, তো স্বাভাবিকভাবে এটার ইন্টারপ্ল্যানার স্পেসিং যা হবে, এটার ইন্টারপ্ল্যানার স্পেসিং তো একই হবে না আলাদা হবে। ইট ডিপেন্ডস অন দ্য ওরিয়েন্টেশন। ঠিক আছে? কোন ওরিয়েন্টেশনে প্লেনটা আছে তার উপর কিন্তু এই দুটো কনজিকিউটিভ প্লেনের যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স সেটা কিন্তু ডিপেন্ড। তো উই আর গোয়িং টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ ইন্টারপ্ল্যানার স্পেসিং ফর এ পার্টিকুলার ওরিয়েন্টেশন, দ্যাট ইজ সাপোজ ফর এইচ কে। কোন একটা প্লেন আছে, যে প্লেনের মিলার ইন্ডেক্স হচ্ছে এইচ কে, তো সেই সেট অফ প্যারালাল প্লেনের জন্য আমি ইন্টারপ্ল্যানার স্পেসিং বার করব। ঠিক আছে? তো তার জন্য আহ, আমি ড্র করছি। সাপোজ এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস,
ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। মিলার ইন্ডেক্স থেকে স্যার কি বের করবো? ইন্টারপ্ল্যানার স্পেসিংটা? ইন্টারপ্ল্যানার স্পেসিং মিলার ইন্ডেক্স আচ্ছা থেকে নয়, মানে ফরে পার্টিকুলার একটা যে কোনো সেট অফ প্যারালাল প্লেন আছে যার মিলার ইন্ডেক্স হচ্ছে এইচ কে, তো সেই প্লেনটার হ্যাঁ, ক্ষেত্রে মিলার ইন্ডেক্স মানে ইন্টারপ্ল্যানার স্পেসিংটা কেমন হবে। আচ্ছা আচ্ছা তো এটা সাপোজ জেড এক্স, তো এখানে আমি যে কোনো একটা পার্টিকুলার সেট অফ প্যারালাল প্লেন নিলাম, ঠিক আছে। তো এরকম যে এটা একটা প্লেন, সাপোজ এটা একটা প্লেন, তো পরপর দুটো কনজিকিউটিভ প্লেন আমি নিচ্ছি, এটা একটা প্লেন আর তারপরে কনজিকিউটিভ যে প্লেনটা সেটা এটা। ঠিক আছে, এটা হচ্ছে পরপর দুটো কনজিকিউটিভ প্লেন। তো আমি এটা অরিজিন সাপোজ ও, এটাকে নাম দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো তারপরের ঠিক কনজিকিউটিভ প্লেনটার যে ইন্টারসেকশন এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে সি প্রাইম। ঠিক আছে, তো এর মিলার ইন্ডেক্স, তো এর মিলার ইন্ডেক্স যদি আমার এ হয়, কি হয় না, ও এইচ কে এল হয়, তাহলে আমরা বলতে পারি কি আহ, এর মিলার ইন্ডেক্স হচ্ছে এইচ কে এল। তার মানে এন ওয়ান ইচ টু এন টু ইচ টু এন থ্রি সমান কত, ওয়ান বাই এইচ ইচ টু ওয়ান বাই কে ইচ টু ওয়ান বাই এল, তাই তো নাকি? এই হ্যাঁ স্যার, প্লেনটার মিলার ইন্ডেক্স যদি এইচ কে এল হয়, তার মানে এন ওয়ান ইচ টু এন টু ইচ টু এন থ্রি সমান ওয়ান বাই এইচ ইচ টু ওয়ান বাই কে ইচ টু ওয়ান বাই এল, হ্যাঁ হ্যাঁ স্যার, এইটা। তো তার মানে এদের মধ্যে যে কমন রেশিও সেটাকে আমি ধরলাম সাপোজ আলফা বা এম ধরলাম আমি, এটা তো একটা, এটা তো রেশিও, তাই এর মধ্যে যদি আমি যেটাকে বলে হচ্ছে কমন ফ্যাক্টর, যেটা কমন ফ্যাক্টর আমি ধরলাম এম, তার মানে আমি বলতে পারি কত, এন ওয়ান ইজ টু এম বাই এন, সরি এম বাই এইচ, এন টু ইজ টু কত না এম বাই কে, এন থ্রি সমান কত না এম বাই এন। মানে একটা রেশিও আছে, তার সাধারণ গুণিতক হচ্ছে এম। তোরা এই প্রপোর্শনের অঙ্কগুলো করেছিস না, যে একটা রেশিও দেওয়া হলো তাহলে তার ভ্যালু গুলো কত হবে, তো ধরিলাম সাধারণ গুণিতক এইটা, সেরকম যে সাপোজ দ্য কমন ফ্যাক্টর ইজ এম, তাহলে এই ভেতরের প্লেনটার জন্য, রেড প্লেনটার জন্য কমন ফ্যাক্টর যদি এম হয়, তাহলে ব্লু প্লেনটার জন্য তার ঠিক পরের কনজিকিউটিভ প্লেনের জন্য তার কমন ফ্যাক্টর হবে এম প্লাস ওয়ান, কি তাই তো? এটার ক্ষেত্রে কমন ফ্যাক্টর যদি এম হয়, তার মানে এন ওয়ান সমান এম বাই এইচ, এন টু সমান এম বাই কে, এন থ্রি সমান হচ্ছে এম বাই এল। স্যার পরের তো প্লেনটা যেহেতু সেই জন্য নিউমারিক্যালি তো পরের প্লেনটা ধরা হচ্ছে, কিন্তু নিউমারিক্যালি তার না, ইন্টিজার, ইন্টিজার একটা একটা বেড়ে যাবে কমন, আচ্ছা কারণ আচ্ছা, এটার যা মানে হবে স্যার এটা তার কমন ঠিক। ফ্যাক্টরটা, আমি বলছি কমন ফ্যাক্টরটা এমনি জেনারেলি কি বেসিসে ধরা? কমন ফ্যাক্টর মানে ধর এরকম হলো যে 15:20:25, হ্যাঁ, তো এটাকে আমি কি লিখতে পারি, 4 5:4 ইস ইস টু টু ফাইভ, ফাইভ, সরি 3:4 3 ইস টু টু 4 ইস ফাইভ। টু 5। তো এখানে কমন, তাহলে এখানে কমন ফ্যাক্টর 5, এর সঙ্গে 5 গুণ করে দিলে পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা গেল যে তিনজনের বয়স 15 বছর, 20 বছর, 25 বছর, তাহলে তার রেশিও কত, 3:4:5। তো হ্যাঁ তোকে হ্যাঁ, যদি দেওয়া হয় যে তাদের এজের রেশিও হচ্ছে কত, 3:4:5, তাহলে কি করে বার করবি, লেট দ্য কমন ফ্যাক্টর ইজ এক্স, হুম দেন হুম দেয়ার হুম, দেন দেয়ার এজেস উইল বি 3x 4x and 5x। যে বলা হলো যে হুম। তাদের টোটাল, তাদের বয়সের সমষ্টি কিছু একটা আছে, এখানে হ্যাঁ হ্যাঁ, 45 সেটা তো 15 ওই, 60, হ্যাঁ হ্যাঁ তো বুঝতে সেখান থেকে পেরেছি, বার করা হয় কমন রেশিও, কমন ফ্যাক্টর বের হ্যাঁ করা হয়, এটাও তাই আর কি। হ্যাঁ তো এখানে আমি দুটো কনজিকিউটিভ প্লেনের জন্য এটার কমন ফ্যাক্টর যদি এম হয়, তাহলে তারপরের প্লেনটার জন্য, ব্লু প্লেনের জন্য কমন ফ্যাক্টর হবে এম প্লাস ওয়ান। ঠিক আছে, তার মানে এন ওয়ান সমান এটা হলো এন ওয়ান, তাই এদের জন্য বললাম এটা হচ্ছে এন ওয়ান, এটা হচ্ছে এন টু, আর এটা হচ্ছে এন থ্রি। আর এই প্লেনটার জন্য, পরের প্লেনটার জন্য আমি বললাম কত, এটা হচ্ছে কত না, এটা হচ্ছে এন ওয়ান প্রাইম, এটা হচ্ছে এন টু প্রাইম, আর এটা হচ্ছে এন থ্রি প্রাইম। তার মানে আমি বলতে পারি যে এন ওয়ান প্রাইম সমান কত, এম প্লাস ওয়ান বাই এইচ, এন টু প্রাইম সমান কত না এম প্লাস ওয়ান বাই কে, এন থ্রি প্রাইম সমান কত এম প্লাস ওয়ান বাই এল, পরপর দুটো। ঠিক আছে, এটা। তো এবারে আমরা কি বলতে পারি, এই এই রেশিও গুলো যদি দেখি, তাহলে ও এ সমান কত, ও এ সমান আমি ধরেছিলাম হচ্ছে এন ওয়ান এ, তাই তো, ও এ সমান হচ্ছে এন ওয়ান এ, তার মানে এন ওয়ান এর ভ্যালু আমি পেয়েছি, তার মানে কত, এম এ বাই এইচ, ও বি সমান কত, এন টু বি মানে কত
m by k into b, ওসি, ওসি মানে কত n3 into c, n3 মানে কত m by l into c, এইটা। সিমিলারলি তার পরেরটার ক্ষেত্রে যদি দেখি তাহলে ওএ প্রাইম, তাহলে ওএ প্রাইম সমান কত, ওএ প্রাইম কত হবে না, ওএ প্রাইম হচ্ছে n1 প্রাইম a, তাহলে n1 প্রাইম a মানে কত m plus 1 by h into a, OB প্রাইম সমান কত m plus 1 by k into b, আর OC প্রাইম ইকুয়ালস টু m plus 1 by l into c, এইটা। তো আমি এই ইন্টারসেকশন গুলোকে এখন আমরা কমন ইউনিটে প্রকাশ করেছি, ঠিক আছে। n1 n2 n3 টা কি ছিল, তাদের ডিরেক্ট বেসিসের রেসপেক্ট, এবার ডিরেক্ট বেসিসের ভ্যালু হচ্ছে এবিসি, তাই জন্য এবিসি বসিয়ে আমি নর্মাল ইউনিটে, নর্মাল আমাদের যা লেন্থের ইউনিট হয় সেই আকারে ওএ ওবিসি কে আমি প্রকাশ করে ফেলেছি, কারণ আমি যেটা পেতে চাইছি যে ইন্টারপ্ল্যানার স্পেসিংটা বের করবো, সেটা তো আমাদের নর্মাল মেজারিং ইউনিট বা নর্মাল লেন্থের ইউনিটে চাইছি, আমাদের অ্যাংস্ট্রম কি মিটার সেন্টিমিটার পেতে চাইছি। তো তাই জন্য ইন্টারসেকশন গুলোকে কিন্তু আমি নর্মাল যে মেজারিং ইউনিট, লেন্থের যা মেজারিং ইউনিট সেই ইউনিটে আমি প্রকাশ করেছি, অর্থাৎ এর ভ্যালু বির ভ্যালু সির ভ্যালু এখানে পুট করে দিয়েছি। তো লেট আমি এটাকে একটু, কারণ জায়গা শর্ট আছে, এবার আমি একটা ড্র করব। কি ড্র করব না, সেন্টার থেকে এই যে দুটো কনজিকিউটিভ প্লেনের উপর আমি পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে। একটাকে নাম দিলাম আমি পি, ভেতরেরটার জন্য হচ্ছে পি, আর এটা হচ্ছে পি প্রাইম, অর্থাৎ ওপিটা হচ্ছে কি সেন্টার থেকে এর উপর মানে যে রেড প্লেনটা আছে তার উপর পারপেন্ডিকুলার, আর ওপি প্রাইম হচ্ছে সেন্টার থেকে বাইরে যে ব্লু প্লেনটা আছে তার উপর পারপেন্ডিকুলার। তো তার মানে ইন্টারপ্লেনার স্পেসিং যদি বলি ডি, ডি সমান কত হবে, ও মানে ডি সমান কত হবে তাহলে পি পি প্রাইম, তার মানে ও পি প্রাইম মাইনাস ও পি, এটা হচ্ছে ইন্টারপ্লেনার স্পেসিং, কি তাই তো। ওপিটা হচ্ছে এটার উপর, হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক আছে স্যার। ওপিটা হচ্ছে এর উপর পারপেন্ডিকুলার, ওপি প্রাইমটা হচ্ছে তার পরেরটার উপর পারপেন্ডিকুলার, তাহলে হ্যাঁ ঠিক ইন্টারপ্লেনার আছে। স্পেসিং হচ্ছে কি এদের মধ্যে ডিসটেন্স। তো এখানে ড্রটা আমি এভাবে করেছি বলে, কিন্তু তুই যদি মানে ইন রিয়াল গ্রাউন্ড দেখিস এটা কিন্তু একটা লাইনে পড়বে ওপি আর ওপি প্রাইম, ঠিক আছে। হ্যাঁ স্যার, প্লেন দুটো মানে উপরে যদি থাকে থাকে রাখি তাহলে তো ওটা এটাই পরপর হচ্ছে। একটা লাইন দিয়ে বেরিয়ে যাবে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ ড্র করা যায়নি মানে বোঝানোর জন্য এইভাবে হয়েছে, ঠিক আছে। আমি না হয় একটু সেভাবে ড্র করে দিই, সাপোজ এটাই হচ্ছে পি পয়েন্ট, ওপি আর ওপি প্রাইম এটা। এবারে সাপোজ এই ওপি বা ওপি প্রাইম এরা তিনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসের সঙ্গে, সাপোজ এক্স অ্যাক্সিসের সঙ্গে কি করেছেন আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করেছে। তার মানে এগুলো ডিরেকশন কোসাইনের কোনটা মতো কাজ কোনটা স্যার, করবে। কোনটা অ্যাঙ্গেল করে স্যার? এই যে ওপি বা ওপি প্রাইম, এই যে পারপেন্ডিকুলারটা, এই পারপেন্ডিকুলারটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো তার মানে cos আলফা সমান কত হবে, cos আলফা সমান ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি মানে কোনটা, এটা পারপেন্ডিকুলার মানে ভূমি হচ্ছে এইটা, ঠিক আছে। এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আলফা হয়, তাহলে ভূমি হচ্ছে এই ওপিটা, তার মানে ওপি, ওপি বাই ওএ, ওএ মানে কত, আমি ওএ লিখছি, ওপি বাই ওএ, বা এটাকে আমরা লিখতে পারি ওপি প্রাইম বাই ওএ প্রাইম, একই রকম ভাবে। মানে ভেতরের প্লেনটার জন্য লিখছি ওপি বাই ওএ, এটা লিখছি ওপি প্রাইম বাই ওএ প্রাইম। তেমনি cos বিটা ওপি বাই ওবি সমান ওপি প্রাইম বাই ওএ ওপি প্রাইম। cos গামা সমান কত, cos গামা সমান কত, কত হবে, yes, ওপি বাই ওসি তো হচ্ছে ওপি প্রাইম বাই ওসি প্রাইম। এবার আমরা জানি যে ডিরেকশন কোসাইন অনুযায়ী কত হয়, যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান 1 হয়, তাই তো। cos স্কয়ার আলফা হ্যাঁ স্যার। প্লাস cos স্কয়ার হ্যাঁ বিটা স্যার। প্লাস cos স্কয়ার গামা সমান 1। তার মানে এই তিনটা যদি অ্যাড করি, এটা স্কয়ার যুক্ত এটা স্কয়ার, তার মানে কত ওপি স্কয়ার, এটা যদি কমন নিয়ে নি তাহলে কত হচ্ছে 1 বাই
ও স্কোয়ার। তো 1/ও স্কোয়ার মানে কত? ঠিক আছে, ও এ। তো 1/ও মানে কত? h/m এ, মানে h²/m² প্লাস k²/m²b² প্লাস l²/m²c², দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটা তো। আবার যদি বলি ওপি প্রাইমের স্কোয়ার, এটা প্রাইমের স্কোয়ার, সেটা কত হয়ে যাচ্ছে না h² এখানে, ঠিক আছে, শুধু m+1 এর হোল স্কোয়ার, m+1 এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস k²/m+1 এর হোল স্কোয়ার b² প্লাস l প্রাইমের স্কোয়ার, সরি এল প্রাইম না, l²/m+1 এর হোল স্কোয়ার ইন্টু c², দ্যাট ইজ ইকুয়াল টু 1। জাস্ট বসিয়ে দিলাম এখানে, মানে এইটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার যুক্ত এটা স্কোয়ার কমন, তারপরে ওপি স্কোয়ার কমন নিয়ে নিলে 1/ও² প্লাস 1/ওবি² প্লাস 1/ওসি²। এবার এই ও এ ওবি ওসির ভ্যালু আমি জানি, তার মানে 1/ও, 1/ওবি, 1/ওসি। ঠিক আছে, আর এটা মুছে দিলাম। তো তার মানে ওপি স্কোয়ার সমান কত? ওপি স্কোয়ার সমান হচ্ছে 1/এটা, তাহলে 1/এটা মানে এখানে এম চলে আসবে উপরে, মানে m²/√ওভার না, m², এটাকে এরকম লিখতে পারি যে h²/a² প্লাস k²/b² প্লাস l²/c²। ঠিক আছে, হ্যাঁ জাস্ট বসালাম এখানে। তাহলে ওপি সমান কত হবে? এটা রুট হবে, এটা রুট মানে এটা হবে, আর নিচে রুট চলে আসবে, এইচটা। তো তেমনি ওপি প্রাইমও যদি বলি সেটা কত হবে না, m+1/√ওভার, এটা একই রকম ভাবে h²/a² প্লাস k²/b² প্লাস l²/c²। এটা জাস্ট এইটা ওপি স্কোয়ার সমান 1/এটা, 1/এটা মানে m+1 এর হোল স্কোয়ারটা উপরে যাবে, তারপর রুট করছি এরকম ভাবে। তো এবারে আমি যদি বলি ডি, ডি সমান কত না, ডি সমান হচ্ছে ওপি প্রাইম মাইনাস ওপি, তার মানে এটা মাইনাস এটা, তাহলে নিচে তো একই আছে, তার মানে 1/h²/a² প্লাস k²/b² প্লাস l²/স্কোয়ার। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমি যেটা বলছিলাম যে ইন্টারপ্লেনার স্পেসিংটা কিন্তু এইচকেএল এর উপর ডিপেন্ড করছে, মিলার ইন্ডেক্সের উপর ডিপেন্ড করছে। আমরা কিন্তু এই ইকুয়েশন থেকেও দেখতে পাচ্ছি, এক্সপ্রেশন অফ দ্য মিলার ইন্ডেক্স, এক্সপ্রেশন অফ দ্য ইন্টারপ্লেনার স্পেসিং থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি ডিপেন্ডস অন এইচকেএল। ঠিক আছে, তাহলে এই যে প্লেনটা, এই প্লেনের ওরিয়েন্টেশনটা যেমন হবে তার কিন্তু ইন্টারপ্লেনার স্পেসিং সেই অ্যাকর্ডিংলি কিন্তু ডিপেন্ড করে। এটা হচ্ছে তার এক্সপ্রেশন, এবং এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। তাহলে এই জন্য এটাকে আমি লিখতে পারি যে ডিএইচকেএল। ডিএইচকেএল মানে কি, ইন্টারপ্লেনার স্পেসিং অফ দ্য পার্টিকুলার সেট অফ প্যারালাল প্লেনস উইথ মিলার ইন্ডেক্স এইচকেএল। তাহলে সেটা হচ্ছে কত হবে, এইটা। এবার যদি এটা একটা সিমিট্রিক, মানে যদি স্কোয়ার ল্যাটিস হয় বা কিউব ল্যাটিস হয়, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এ বি সি কিন্তু একই হয়ে যাবে, অর্থাৎ এ সমান বি সমান সি। এটাকে যদি এ ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি এটা কত হবে, a/√ওভার h² প্লাস k² প্লাস l²। তো it ডিপেন্ডস অন এইচকে, স্কোয়ার কিউব এরকম ল্যাটিস, অর্থাৎ প্রিমিটিভ ল্যাটিস ভেক্টর গুলো যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে এ সমান বি সমান সি সমান যদি এ হয়, তাহলে সবার জায়গায় আমি এ বসিয়ে দিয়ে আমি এটা পাবো। তো ইট ইজ দ্য ইন্টারপ্লেনার স্পেসিং। তো এইভাবে একটা সেট অফ প্যারালাল প্লেনের ওরিয়েন্টেশন আমরা পেতে পারি ফ্রম মিলার ইন্ডেক্স, আর সেক্ষেত্রে সেখান থেকে আমরা তাদের ইন্টারপ্লেনার স্পেসিংটা ওইভাবে পাই। অ্যান্ড দিস ইন্টারপ্লেনার স্পেসিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু অ্যানালাইজ দ্য নেচার অফ এ ক্রিস্টাল। একটা ক্রিস্টালের ফিচারকে বোঝার জন্য আমরা তো আর সেখানে মাইক্রোস্কোপ লাগাতে পারি না, ঠিক আছে? তো তাহলে তার ফিচারটা আমরা বুঝবো কি করে? একটা পার্টিকুলার ক্রিস্টাল আছে,
তো সেই ক্রিস্টালের ফিচার আমরা কি করে বুঝবো? না, ক্রিস্টালের ফিচার আমরা বুঝি তার ক্রিস্টাল প্লেন বা ল্যাটিস প্লেনের ওরিয়েন্টেশনের উপর, যে কত রকম ডিফারেন্ট ক্রিস্টাল প্লেন আমার পসিবল। আর ক্রিস্টাল প্লেন ডিফারেন্ট হলে তাদের করেসপন্ডিং এইচকেএল ও ডিফারেন্ট হবে, আর এইচকেএল ডিফারেন্ট হলে তাদের ইন্টারপ্লেনার স্পেসিং ও ডিফারেন্ট হবে। তাহলে আমার উদ্দেশ্য হবে প্রথম যেটা গেস, না সেটা এইচকেএল এর উপর ডিপেন্ড করছে। একই সেট অফ প্লেনের জন্য একই হবে, যদি সেম এইচকেএল মানে একই ওরিয়েন্টেশনে যদি থাকে তাহলে পরপর একই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই সেটও একটা প্যারালাল প্লেনের জন্য, একটা পার্টিকুলার প্যারালাল প্লেন সেটের জন্য কিন্তু একই হবে, কিন্তু ডিফারেন্ট সেটের জন্য কিন্তু ডিফারেন্ট হবে, সেটা আমরা এক্সপ্রেশন থেকেই বুঝতে পারি। তাহলে আমরা যখন একটা ক্রিস্টালকে স্টাডি করতে যাচ্ছি বা ক্রিস্টালকে অ্যানালিসিস করতে যাচ্ছি, তাহলে আমার কাজটা কি হবে? আমি তো আর বাইরে থেকে দেখতে পাবো না ওই অর্ডারে, ওই 1 অ্যাংস্ট্রম অর্ডারকে তো আমি এমনি দেখতে পাবো না। তাহলে আমার কাজ আমি কিভাবে অ্যানালিসিস করবো? প্রথম যেটা করা হয়, অ্যাকচুয়ালি আমরা অ্যানালিসিসটা করি যে ল্যাটিস ডিফ্র্যাকশনের মাধ্যমে, ক্রিস্টাল ডিফ্র্যাকশন। ব্র্যাগস ল দিয়ে স্যার। ব্র্যাগস ল, একে ব্র্যাগস ডিফ্র্যাকশন বলা হয়। ক্রিস্টাল ডিফ্র্যাকশন বা ক্রিস্টাল এক্স রে ডিফ্র্যাকশন, এখানে যে ডিফ্র্যাকশনটা করা হয় সেটা এক্স রে দিয়ে, এই জন্য এক্স রে ডিফ্র্যাকশন বলা হয়। পরবর্তীতে যদি যারা সলিড স্টেট ফিজিক্সে রিসার্চ করে তাদের ক্ষেত্রে এক্সআরডি বলে একটা মেশিন আছে, খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যানালাইসিস করতে গেলে এক্সআরডিটা খুবই দরকার। কারণ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমার যেটা ওই ক্রিস্টালের ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে স্টাডি করছে, ঠিক আছে? এবার এই ডিফ্র্যাকশন প্যাটার্ন তো আমরা পাই এক্সপেরিমেন্টালি, তার তার থিওরিটিক্যাল সেটআপটা কিরকম, সেখানে ধরা হয়েছে কি ব্র্যাগ কিভাবে এটাকে ইন্টারপ্রিট করেছিলেন। সাপোজ এইটা হচ্ছে পরপর দুটো কনজিকিউটিভ প্লেন, তো যখনই আমি এক্স রে পাঠাবো তখন কি হবে, একটা জাস্ট রিফ্লেকশন যেগুলো হবে সেটা কিন্তু সবসময় ল্যাটিস পয়েন্ট থেকে হবে, কারণ ল্যাটিস পয়েন্টে বেসিসের ডেন্সিটি বেশি, ম্যাটার ডেন্সিটি বেশি, তো এই জন্য এটা বেশি রিজিড হয়, তো এখান থেকে কিন্তু রিফ্লেকশনটা হবে। তো তার পরের যে কনজিকিউটিভ যে রেটা আসবে সে দেখা যাবে যে এর মাঝখান দিয়ে পেনিট্রেট করে যাচ্ছে, কারণ এখানে ল্যাটিস পয়েন্ট নেই, যেখানে ল্যাটিস পয়েন্ট আছে এটা ল্যাটিস পয়েন্ট, এটা ল্যাটিস পয়েন্ট, এটা সাপোজ ল্যাটিস পয়েন্ট, যে মাঝখানে ল্যাটিস পয়েন্ট নেই মানে কিন্তু পেনিট্রেট করবে, এভাবে পেনিট্রেট করবে দিয়ে এভাবে সাপোজ একটু ড্র করা ভুল হয়েছে, এভাবে রিফ্লেক্টেড হয়ে যাবে। তারপরে পরপর দুটো কনজিকিউটিভ যে রে আসছে এদের মধ্যে কিন্তু একটা পার্টিকুলার কনস্ট্যান্ট পাথ ডিফারেন্স থাকছে, অর্থাৎ এরা কিন্তু এই যে দুটো আউটওয়ার্ড বেরোচ্ছে এটা কিন্তু কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করে। এদের মধ্যে পাথ ডিফারেন্স কত? এখানে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, এখানে যদি পারপেন্ডিকুলার ড্র করি, এটা এটা ইকুয়াল, এটা এটা ইকুয়াল, তাহলে ডিফারেন্সটা কি না এটা হচ্ছে এক্সট্রা। তো এদের মধ্যে যদি ইন্টারপ্ল্যানার স্পেসিং ডি হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা থিটা মানে কত হবে? এটা থিটা মানে হচ্ছে এটাও থিটা, না এটা থিটা মানে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার এটা থিটা। তো অ্যাকচুয়ালি তাহলে এটা কত? এটা হচ্ছে ডি ডি সাইন থিটা, আর এটাও ডি সাইন থিটা, তার মানে হচ্ছে 2D সাইন থিটা। তো এদের মধ্যে পাথ ডিফারেন্স যদি ল্যামডার ইন্টিগ্রাল মাল্টিপুল হয়, এন ল্যামডা হয়, তাহলে আমি কনজিকিউটিভ এখানে কনস্ট্রাকটিভ আমি ডিফ্লেকশন প্যাটার্ন পাবো, অর্থাৎ ম্যাক্সিমা পাবো। আর যদি n+1 ইন্টু ল্যামডা বাই 2 হয়, অর্থাৎ ল্যামডা বাই 2 যদি অড মাল্টিপুল হয়, তাহলে আমি কি পাবো? তাহলে আমি মিনিমা পাবো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্ন বা ডিস্ট্রাকটিভ ডিফ্র্যাকশন প্যাটার্ন পাবো। তো তার মানে x30 যে ডিফ্র্যাকশন প্যাটার্ন বা ক্রিস্টাল এর মধ্যে দিয়ে যখন আমি এক্স রে পাঠাবো, এক্স রে পাঠিয়ে ক্রিস্টাল ডিফ্র্যাকশনের যে ডিফ্র্যাকশন প্যাটার্ন সেটা ডিপেন্ড করছে কিন্তু ডি এর উপর, আর ডি এর ভ্যালুটা ডিপেন্ড করছে কি প্লেনের ওরিয়েন্টেশনের উপর। তো তার মানে প্লেনের ওরিয়েন্টেশনটা বুঝতে গেলে আমাকে এক্স30, ঠিক আছে, এই যে x30 প্যাটার্নটা স্টাডি করতে হবে, x30 ম্যাক্সিমাম মিনিমা প্যাটার্ন বা ডিফ্র্যাকশন প্যাটার্ন স্টাডি করে আমি ডি পেতে পারি। আর ডি সমান আমি পেয়ে গেলাম কি, ডি সমান হচ্ছে √h² প্লাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার। তাহলে ডি যদি পেয়ে যাই তাহলে কি হতে পারে না, সেখান থেকে আমরা এইচকেএল কে প্রেডিক্ট করতে পারি, কতগুলো পসিবল এইচকেএল হতে পারে। দেখা গেল যে ডি সাপোজ a/√2, তার মানে এইচকেএলটা কি কি হতে পারে? 110 হতে পারে, 011 হতে পারে, 101 হতে পারে। এবার এই তিনটের মধ্যে কোনটা হবে তার জন্য আমাকে আরো ফার্দার অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে? সেটার ক্ষেত্রে আমাকে ওই ক্রিস্টালটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টর, ঠিক আছে, বা অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর আর জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর স্টাডি করতে হবে, সেটা পরে আমরা আলোচনা করব। কিন্তু প্রাথমিকভাবে আমরা যখন এক্সআরটি থেকে এই ডেটাগুলো পেতে চাইবো, কোন একটা ক্রিস্টালের ফিচার যখন আমরা জানতে চাইবো, তো অ্যাট ফার্স্ট আমাকে কিন্তু এডিট করতে হচ্ছে ডিটা। তাহলে আমরা বলতে পারি কি যে ডিফারেন্ট ডিফারেন্ট যদি ওরিয়েন্টেশন হয়, আমি যদি এর ওরিয়েন্টেশনটা একটু চেঞ্জ করে দিই, ক্রিস্টালের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাচ্ছে ডিফ্র্যাকশন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, তার কারণ ডি চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো এইভাবে রোটেট করিয়ে বিভিন্ন সিমেট্রিক এলিমেন্ট অ্যাপ্লাই করার পরে যতগুলো পসিবল আমি ডিফ্রাকশন প্যাটার্ন পাবো, ঠিক ততগুলো পসিবল ডি হবে, ঠিক আছে, বা ঠিক ততগুলো পসিবল ডিফারেন্ট আমি ওরিয়েন্টেশন পাবো। সেখান থেকে কিন্তু আমি এর ল্যাটিসটা কেমন বা ইউনিট সেলটা কেমন, যেমন কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে মানে সিম্পল কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে যা যা ওরিয়েন্টেশন হতে পারে, যা যা ডিফারেন্ট ল্যাটিস প্লেনের ওরিয়েন্টেশন হতে পারে, আমি যদি সেটা বিসিসি করে দিই মানে